ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, সাধারণ অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় তারা বলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাব। এটা কি আসলেই ঘটবে? আমরা আবার জীবন পাব পূর্বের অবস্থায়? কথাটির আরবি হচ্ছে আল হাফিরা। ধরুন আরবিতে কেউ যদি বলে ফুলানুন রজা ইলাল হাফিরাতিহি বা ফি হাফিরাতিহি, এটা প্রাচীন আরবির একটা বাগধারা। সে যেখান থেকে শুরু করেছে সেখানে আবার ফিরে এসেছে। তো যখন তারা এসব শোনে যে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসব, হৃৎপিণ্ড ধুকধুক করবে। প্রথমেই তারা যে প্রতিক্রিয়াটি দেয় তা হলো, ওহ তাই নাকি, আমরা আবার এখানে ফিরে আসব, আমরা আবার এই অবস্থায় আসব। হাফিরা শব্দটি এখানে গুরুত্বপূর্ণ। কিছু আলেমগণ এই শব্দের ব্যাপারে মন্তব্য করেছেন। প্রথমত মারদুদ শব্দটি, ইন্না লা মারদুদুনা, আমরা কি সত্যি সত্যিই ফিরে আসব? কিন্তু এই রদ শব্দ দিয়ে এমন ফিরে আসা বোঝাচ্ছে যখন আপনি কোথাও যান আর আপনাকে সাদরে গ্রহণ করা হয়নি, তাই আপনি ফিরে আসলেন। মনে করুন আপনি বর্ডার পার হতে চাইলেন আর তারা আপনার কাগজ দেখে আপনাকে ছাড়ল না, বাধ্য হয়ে আপনাকে ফেরত আসতে হলো। তো তারা এখানে বলছে আমরা কি এভাবে প্রত্যাখ্যাত হব আর আমাদের ফেরত পাঠানো হবে? মানে আমাদের মৃত্যু কি গৃহীত হয়নি তাই আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠানো হবে? মূলত এটা হচ্ছে অবিশ্বাসীদের ব্যঙ্গ। এরপর তিনি বলেন আল হাফিরা। আল হাফিরা শব্দটি হফুর থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হলো এমন রাস্তা যা খোঁড়া হয়েছে। মিহফার শব্দের অর্থ হচ্ছে খননকারী। তো মূলত এখানে বলা হচ্ছে, এখানে হাফিরা ভাষার চিত্রটি আপনাকে বুঝতে হবে। প্রাচীন আরবি ভাষায় যে চিত্রটা পাওয়া যায় তা হলো রাস্তা খনন না করাটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনি এটা খুঁড়তে অনেক কষ্ট করলেন। এরপর আপনাকে বলা হলো পূর্বে যেমন ছিল তেমন করতে, আবার আগের অবস্থায় ফিরে নিতে। তখন আপনি বলবেন, আরে ভাই এত কষ্ট করে খুঁড়লাম, এখন তো আবার আগের মতো করা সম্ভব না, কাজ শেষ। ইন্না লা মারদুদুনা ফিল হাফিরা, মৃত্যুর পর আবার ফিরে আসা তো সম্ভব বলে মনে হচ্ছে না। ইদা কুন্না ইযামান নাখিরা, হতে পারে আমার মাসেল এখনো অক্ষত, হয়তো কেবল শ্বাস প্রশ্বাসটাই বন্ধ হয়েছে, হয়তো হয়তো অল্প সময়ের মধ্যে কেউ আমাকে জীবিত করে তুলবে, সেটাও কিছুটা মানা যায়। কিন্তু আপনি বলছেন ইদা কুন্না ইযামান নাখিরা, এমন সময়ে যখন আমাদের হাড়গুলো পচে যাবে। নাখির শব্দের অর্থ হলো হাড়গুলো পচে ভেতর থেকে শূন্য হয়ে যাওয়া, আর কেবল কাঠামোটি অবশিষ্ট আছে যার ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে, যা থেকে কিছুটা দুর্গন্ধ আসে। যখন অতখানি পচে যাবে আপনি বলছেন আমাদেরকে তখন ফিরিয়ে আনা হবে। ইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতিন খাসিরা। এখন লক্ষ্য করুন এখানে এসেছে ইয়াকুলুনা ইন্না লা মারদুদুনা। ইয়াকুলুন শব্দটি বর্তমানকাল বোঝাচ্ছে, তারা বলে এবং তারা এটাই বলবে। কিন্তু ক্বালু শব্দটি অতীতকাল। এর মানে হচ্ছে আমরা এখন যা পড়ছি এটা কেবল একবার দুইবার ঘটছে, সংখ্যার দিক থেকে খুবই কম হয়েছে, কারণ আল মাজি ইয়াদুল্লু আলাল হুদুদ। এখনকার সময় অতীতকাল শুনলে আপনি ভাবেন অতীত, বর্তমানকাল শুনলে আপনি ভাবেন বর্তমান। কেবল সময়রেখা ছাড়াও প্রাচীন আরবিতে অতীত, বর্তমান, ভবিষ্যতের ভিন্ন তাৎপর্য ছিল। কোনো কিছু এককালীন নাকি চলমান বিষয় সেটা বোঝা যেত। যদি সেটা এককালীন বিষয় হতো তাহলে অতীতকাল ব্যবহৃত হতো, আর যদি চলমান বিষয় হতো তাহলে বর্তমান কাল ব্যবহৃত হতো। যেমন আমরা দেখি আল্লাহ আয্যা ওয়াজাল্লাহ হত্যার ব্যাপারে বলছেন, সাধারণত হত্যা দুই রকমের হয়। কেউ কাউকে দুর্ঘটনাবশত মেরে ফেলল, কিংবা কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলল, খুন। তাহলে ভুল করে কাউকে মেরে ফেললে তা হলো হত্যা করা, আর খুন হচ্ছে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা। যখন আল্লাহ ভুল করে হত্যার কথা বললেন, যদি আপনি কাউকে ভুল করে মেরে ফেলেন, তিনি বলেন অমান কাতালা মুমিনান খতাআন, যে হত্যা করেছে অতীতকাল, যে ব্যক্তি কোনো মুমিনকে ভুল করে হত্যা করেছে। যখন তিনি ইচ্ছাকৃত খুনের ব্যাপারে বললেন অমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে। তাহলে পার্থক্য কি? যে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে সে এটা আবারও করতে পারে, এটা আবারও ঘটতে পারে, হয়তো আগেও করেছে। তাই এখানে বর্তমানকাল ব্যবহারই বেশি উপযুক্ত। আর অতীতকাল ব্যবহৃত হয় একবার ঘটেছে এমন ঘটনার ক্ষেত্রে। তাহলে যে ভুল করে মেরেছে হয়তো সে আর কখনো মারবে না, সে পরের সপ্তাহে এসে বলবে না যে আমি আবার ভুল করলাম, এমনটা হওয়ার কথা না। তাই কতালা শব্দটি ব্যবহৃত হয়েছে। এখানে কলু শব্দটি দিয়ে বোঝা যায় তাদের কেউ কেউ এটা নিয়ে ভেবেছে, তারা আসলে ভেবেছে, যদিও তারা এটা ব্যঙ্গাত্মক স্বরে বলেছে। এখানে বোঝা যাচ্ছে
তাদের কেউ কেউ মনে করছে যদি সেখানে খুব অল্প সম্ভাবনাও থাকে, তুমি যা বলছো, তাদের কেউ কেউ মনে করছে তুমি যা বলছো তা সত্যি হবার যদি অল্প সম্ভাবনাও থাকে, যদি আমরা মৃত্যু থেকে আবার জীবিত হই, সেখানে খুব অল্প সম্ভাবনাও থাকে, এটা ভেবে তারা বলে তিলকা ইদান কাররাতিন খাসিরা, তাহলে এটা হবে কাররা, এমন একটা বিনিময় যা পুরোপুরি ক্ষতির, খাসিরা, পুরোপুরি ক্ষতির বিনিময়, পুরোপুরি ক্ষতির বিনিময়, এই বিনিময় হবে ভয়াবহ। এখানে কাররা শব্দটি শুধু বিনিময় বোঝায় না, আরবিতে এর আরেকটি অর্থ হলো আক্রমণ করা। তাহলে এটা হবে আমাদের উপর আক্রমণ। ওই সময়ে আরবরা একটা কথা বলতো, তাদের সৈন্যদলের একটা কৌশল ছিল কাররা অফাররা, এর মানে হচ্ছে আক্রমণ করে পালিয়ে যাওয়া, আবার আক্রমণ করা, আবার পালিয়ে যাওয়া, এটা ছিল তাদের সেনাবাহিনীর কৌশল। তাহলে এখানে কাররা শব্দটি দিয়ে শুধু বিনিময় বোঝাচ্ছে না, এর মানে এটা হবে আমাদের উপর আক্রমণ, যার কারণে আমাদের অনেক ক্ষতি হবে। তাহলে তারা এটা ব্যঙ্গাত্মকভাবে বললেও এখানে আমরা বুঝতে পারছি অন্তত তারা এটা নিয়ে ভেবেছে। অল্প মানুষ হলেও তারা এটা ভেবেছে যে এটা যদি সত্যি সত্যি হয় তাহলে আমরা খুব বড় বিপদে পড়ে যাব। কলু তিলকা ইদান কাররাতিন খাসিরা। এবার আল্লাহ এই বক্তব্যটি শেষ করলেন। সূরা নাবায় তিনি বক্তব্য শেষ করেছিলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ এই বলে শেষ করলেন, না, কখনো না, তারা শীঘ্রই জানতে পারবে, তারা এই আয়াত সম্পর্কে জানবে। এখানে আল্লাহ বক্তব্য শেষ করলেন ভিন্নভাবে। আগের সূরায় তিনি সরাসরি বলেছিলেন তারা জানতে পারবে, এখানে তিনি বললেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, এটা তো কেবল একটা তীব্র শাসন। বাবা মায়েরা তাদের সন্তানকে শাসন করলে এটাই হচ্ছে জাজরা। শাসনের বিভিন্ন ধরন আছে। যখন এটা খুব জোরে হয় এবং যাকে শাসন করা হচ্ছে তার জন্য খুবই অপমানজনক হয়, তখন জাজরা শব্দটি ব্যবহৃত হয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যবহৃত হয়েছে। অকলু মাজনুন অজদাজির, তারা বলেছিল সে পাগল এবং তাকে তাড়ানোর জন্য শাসানো হয়েছিল। তারা তার উপর চিৎকার করত, গালাগালি করত, যাতে তিনি চলে যান। তাই অজদাজির শব্দটি ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে ঝাজর শব্দটি ব্যবহৃত হয়েছে। সাধারণ অর্থ করলে ঝাজর শব্দের অর্থ দ্বারায় আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করবেন, আর এই তিরস্কারই তাদের জন্য যথেষ্ট হবে। কেউ কেউ মন্তব্য করেছেন জাজরাতুন হচ্ছে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার, এটাই তাদের জন্য তিরস্কার, তাদের জন্য এটুকুই যথেষ্ট। জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। এরপর এর পরিণাম, এখানে পরিণাম বোঝাচ্ছে, কারণ এই ফা হচ্ছে ফায়ে সাবাবিয়া, এর মানে হচ্ছে পরিণাম। এর ফলাফল হিসেবে ইদা, তখন, হুম বিসাহিরা, তারা সেখানে উপস্থিত হবে। আরবিতে যাকে বলা হয় আসাহিরা। আসুন সংক্ষেপে সাহিরা শব্দটির অর্থ জেনে নেই। সাহারা শব্দটির শাব্দিক অর্থ হল ঘুম চলে যাওয়া। আপনার ঘুম চলে গিয়েছে, আপনি ঘুমাতে পারছেন না, আর এটা একটা খোলা ময়দান বোঝাতে ব্যবহৃত হয়েছে। মনে করুন একজন আরবের একটা বিশাল খোলা ময়দানে বেরিয়েছে। এটা এতটাই বড় যে যতদূর চোখ যায় ততটাই বড়, তার বিশ্রামের কোনো জায়গা নেই। তাই সে মাটিতে তার ব্যাগ রেখে শুয়ে পড়ল। কিন্তু যেহেতু আশেপাশে কিছুই নেই, যদি সে ঘুমিয়ে পড়ে কেউ এসে তার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালাতে পারে, এই ভয়ে তার ঘুম ছুটে গেছে, কারণ সে একেবারে উন্মুক্ত, সে লুকাতে পারছে না। তো সাহিরা শব্দটি এমন একটি খোলা ময়দান বোঝাতে ব্যবহৃত হয়েছে, আর একই সাথে ঘুমাতে না পারা, কারণ এই দুটি বিষয়ই আরবের বাসিন্দাদের সাথে সম্পর্কিত। তাহলে এখানে আল্লাহ বলছেন তারা এমন একটি খোলা ময়দানে এসে পড়বে এবং তারা তাদের ঘুম হারাবে। সাহিরা দিয়ে খোলা ময়দানও বোঝায়। এ ব্যাপারে আলেমগণের কিছু মন্তব্য দেখি। একটি হলো এটা দিয়ে খোলা ময়দান বুঝিয়েছে, আরেকটি হচ্ছে মরিচিকা, মানে যখন কেউ মরুভূমি দিয়ে হেঁটে যায় তারা মরিচিকা দেখে। তারা কিসের মরিচিকা দেখে? পানি, তাই না? যখন আপনি অনেক ক্লান্ত, প্রায় ঘুমিয়ে যাচ্ছেন, আর হঠাৎ আপনি পানি দেখতে পেলেন, আপনার কেমন ঘুম হবে? ঘুম চলে যাবে, আপনি আর ঘুমাতে পারবেন না, কারণ আপনার একটা উদ্দেশ্য তৈরি হয়েছে। কেউ কেউ বলেছেন সাহিরা শব্দটি এ কারণে ব্যবহৃত হয়েছে। অন্য আলেমগণ বলেন এটা আসলে এমন ময়দান, সাহির আসলে এমন একটি ময়দান যা বিবর্ণ, ফ্যাকাশে, এটা একরঙা, প্রায় সাদাটে এবং সমতল। যত দূর চোখ যায় এটা পুরোপুরি সমতল, এটাই হলো সাহিরা। অন্যরা মন্তব্য করেন এটা আসলে এমন একটি ময়দান যেখানে সব মানুষেরা পুনরুত্থিত হবে। তাহলে ফাইদা হুম বিসাহিরা, এরপরই তার সাহিরায় উপস্থিত হবে। তাফসিরে হাক্কানিতে আমরা এই আয়াতের একটা মন্তব্য পাই, তা হচ্ছে কবর থেকে ওঠার কারণে আপনার ঘুম চলে যাওয়া। যখনই সিংগায় ফুৎকার দেওয়া হবে আপনি কবর থেকে উঠবেন এবং চিরদিনের জন্য ঘুম হারাবেন। কারণ সূরা ইয়াসিনের একটি জায়গায় আমরা পাই ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো।
এখানে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহলে তাদের ঘুম চিরতরে চলে গিয়েছে, তাদের ঘুম চির বিদায় নিয়েছে। কারণ যখন জান্নাত বা জাহান্নাম বা কিয়ামতের দিন চলে আসবে, সেখানে কোনো ঘুম নেই, সেখানে কোনো মৃত্যু নেই, সেখান থেকে কেউ পালাতে পারবে না। সেখানে হয় আনন্দ না হয় শাস্তি। এজন্য ফাইদা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা, পুরোপুরি ভিন্ন বর্ণনা। সেখানে হয় আনন্দ না হয় শাস্তি। এজন্যই ফাইদা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা, পুরোপুরি ভিন্ন বর্ণনা। সূরার শুরুতে আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছু শপথ করা হয়েছিল। বিশেষ করে বাতাসের ব্যাপারে কিছু কথা এসেছিল। বাতাস কিভাবে গুরুত্বপূর্ণ সে ব্যাপারে আমরা আগে আলোচনা করেছিলাম। সংক্ষেপে মনে করিয়ে দিচ্ছি, বাতাস গুরুত্বপূর্ণ। কারণ আরবরা বলতো তুমি এসব কি পরকাল, অদৃশ্য শাস্তির কথা বলো, যার কোনো অর্থই নেই। দৃশ্যমান জগতের সবচেয়ে বড় অদৃশ্য বস্তু হচ্ছে বাতাস, যেটা আমরা অনুভব করি কিন্তু দেখতে পাই না। তা হলো বাতাস। আল্লাহ তাআলা এই বাতাসের মাধ্যমেই তার ধ্বংস করার ক্ষমতা ও দয়ার নমুনা দেখিয়েছেন। এমন কিছু বাতাস আছে যা এসে পুরো শহরকে গুড়িয়ে দিতে পারে। আবার এই বাতাসের কারণেই এই পৃথিবীতে জীবনের অস্তিত্ব টিকে আছে, তাই না? তাহলে মূল কথা হচ্ছে, কাফিরদের জন্য আল্লাহ তাআলার আলাদা আয়োজনের প্রয়োজন নেই। তাদের শাস্তি দেওয়ার জন্য কোনো বিশেষ সেনাবাহিনীর প্রয়োজন নেই। আল্লাহ কেবল বাতাসকে ছেড়ে দিবেন, আর এটাই তাদের জন্য যথেষ্ট হবে। তাহলে তোমরা কার শক্তি নিয়ে প্রশ্ন করছো? এজন্যই এখানে বাতাসের শপথ করা হয়েছে। এরপর আমরা দেখি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেদিনের ব্যাপারে বর্ণনা দিয়েছেন। সেদিন তোমাদের কি অবস্থা হবে? নিজেদের কথাবার্তায় মনোযোগ দাও। আল্লাহ তার বক্তব্যের আগে বলে দিয়েছেন, সেদিন তোমাদের হৃৎপিণ্ডের অবস্থা হবে এমন, তোমরা যত পারো এইসব বাজে বকে যাও। ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা ইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতিন খাসিরা। এবার এই সব কিছু বলে আল্লাহ আবারও বিচার দিনের বর্ণনায় ফিরে গেলেন। ফাইন্নামা হিয়া সাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা। এবার তোমরা তো প্রথম নও যারা বিদ্রোহ করেছে, তোমরা তো প্রথম নও যারা সন্দেহ পোষণ করেছে, তোমরা তো প্রথম নও যারা সত্যের প্রতি ব্যঙ্গ তিরস্কার করে নিজেদেরকে স্মার্ট ভেবেছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মনোযোগ নিয়ে এলেন। তিনি কিভাবে তার রাসূলের প্রতি মনোযোগ নিয়ে এলেন? হাল আতা কা হাদিসু মূসা, মূসার ঘটনা কি আপনার কাছে পৌঁছেছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এর ইলতিফাত এটা দিয়ে বোঝাচ্ছে, ধরুন আমাদের সামনে শ্রোতা বসে আছে, আল্লাহ তাআলা বক্তব্য দিচ্ছেন। শ্রোতার মধ্যে কেউ আছেন বিশ্বাসী, কেউ আছেন অবিশ্বাসী। শ্রোতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আছেন। মনে করুন একজন শিক্ষক, সহজভাবে বলছি, মনে করুন একটি অডিটোরিয়ামে সেকশন এ, সেকশন বি, সেকশন সি এবং একজন টিএ আছেন, আর আছেন একজন শিক্ষক। শিক্ষক কখনো সেকশন এ কে কিছু বলছেন, কখনো সেকশন বি কে বলছেন, কখনো সেকশন সি কে বলছেন, কখনো তিনি টি এর সাথে কথা বলছেন। ধরুন সেকশন এ পরীক্ষায় খুবই ভালো করল, তিনি সেকশন বি কে বললেন তোমাদের সেকশন এর মতো হওয়া উচিত। তিনি সেকশন এ কে কিছু বলছেন না, বরং তিনি তাদের নিয়ে কথা বলছেন সবার উদ্দেশ্যে। কখনো তিনি হয়তো টিএ কে বলছেন ওদের নিয়ে ভাববে না, আমি জানি ওরা এমন খারাপ করেছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে, ওরা এটা ঠিক করে নেবে ইত্যাদি। অর্থাৎ একজন সত্যিকার শিক্ষকের ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন শ্রোতা থাকে। আল্লাহ কোরআনে বলছেন তিনি আল্লামাল কুরআন। আল্লাহ কোরআনে বলছেন আল্লামাল কুরআন, তিনি কোরআন শিখিয়েছেন। আর এগুলোই হলো শেখানোর পদ্ধতি। আপনি তাদের সাথে কথা বলছেন, তারা যদি খারাপ ছাত্র হয়, তারা যদি কথা না শুনে, তারা যদি আপনাকে নিয়ে মজা করে, তাই আল্লাহ তাআলা এখানে মূসা আলাইহিস সালামের ব্যাপারে কথা বলতে শুরু করলেন। যদিও তারা শুনছে, তারা এটা বুঝতে পারবে যে আল্লাহ তাদের ব্যাপারে কিছু বলছেন না, তিনি তাদের ব্যাপারে বলতে বিরক্ত হয়ে গিয়েছেন। ব্যাপারটা এরকম। তো তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন হাল আতাকা হাদিসু মূসা। এখানে হাদিস শব্দটি চমৎকার। তিনি নাবা বা এ ধরনের অন্য যে শব্দগুলো বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে সেগুলো ব্যবহার করেননি। তিনি বলছেন হাদিস। হাদিস শব্দটি ব্যবহৃত হয় প্রকাশ করা অর্থে, এটা প্রথম অর্থ। খুব পুরনো কিছু বোঝাতেও এটি ব্যবহৃত হয়। এতটাই পুরনো যে আপনি এর ব্যাপারে ভুলেই গেছেন, যা শুনলে এখন নতুন মনে হয়। এই শব্দটির শক্তিশালী দিক হল, যখন আল্লাহ বলেন মূসার হাদিস আপনার কাছে পৌঁছেছে, অর্থাৎ সহজ করে বললে মূসার সংবাদ আপনার কাছে পৌঁছেছে, আপনাকে তার কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে। আপনার মনে হচ্ছে যেন আপনি এই প্রথম তার কথা শুনেছেন। এই ঘটনাটি এতটাই প্রাসঙ্গিক, তাই এখানে হাদিস শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহলে মূসার ঘটনাটি কি আপনার কাছেও পৌঁছেনি? ইদ নাদাহু রব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, যখন তার রব তাকে ডেকেছিলেন। আরবিতে নাদা শব্দের অর্থ কাউকে জোরে ডাকা। তাহলে যখন তার রব তাকে জোরে ডাক দিয়েছিলেন, তিনি তাকে জোরে ডাক দিয়েছিলেন,
বিল ওয়াদিল মুকদ্দাস, পবিত্র উপত্যকায়। আরবিতে তাকদিস শব্দটির অর্থ আমি আল্লাহর উপর তাকদিস করব, যেমন ওয়া নুকাদ্দিসুলাক। তাকদিস হচ্ছে আল্লাহর ব্যাপারে যেভাবে বলা উচিত সেভাবে বলা, আর তার সিফাতের সাথে যায় না এমন কিছু বলা থেকে বিরত থাকা। মুকদ্দাস হচ্ছে এমন জায়গা যেখানে বিশেষভাবে আল্লাহর পূর্ণত্বের ঘোষণা দেওয়া হয়। এটা এমন একটি জায়গা যেটি আল্লাহকে মহিমান্বিত করার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, বিশেষভাবে সাজানো হয়েছে। সরল বাংলায় বললে পবিত্র স্থান, আরও ভালোভাবে বললে পরিশুদ্ধ স্থান। তাহলে বিল ওয়াদিল মুকদ্দাস হচ্ছে তুয়ার পবিত্র উপত্যকা। এখানে একটি সমান্তরাল প্রেক্ষাপট চলে এসেছে। খেয়াল করুন, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন। আল্লাহর রসুল নিজের অজান্তেই হেরা গুহায় তার রবকে ডেকেছেন, তিনি গুহায় বসে তাকে ডেকেছেন, আর আল্লাহ তার উপর ওহী নাজিল করেছেন। এখানে তিনি বলছেন মূসা আলাইহিস সালামকে তুয়া উপত্যকায় ডাকা হয়েছিল। কি জন্য? ওহির জন্য। আর যখন ওহী নাজিল করা হলো, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তগা, ফেরাউনের কাছে যাও, বলা হয়েছে ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাও। আবার অন্য জায়গায় দেখছি ফা আতাইনা ফিরআউন, ফেরাউনের সাথে কথা বলো। এখানে বলা হচ্ছে ইযহাব ইলা, ওদিকে যাও, ওই দিকে যাও, মানে তোমার উদ্দেশ্যের দিকে যাত্রা করো। ইলা শব্দটি দিয়ে বোঝাচ্ছে তোমার উদ্দেশ্য বাস্তবায়ন শুরু করো। তাহলে এখানে কে তাদের কাছে যাবে? তিনি কুরাইশদের কাছে যাবেন, তিনি অবিশ্বাসীদের কাছে যাবেন, ঠিক যেভাবে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়েছিলেন। কেন তিনি ফেরাউনের কাছে গিয়েছিলেন? ইন্নাহু তগা, নিঃসন্দেহে সে সীমালঙ্ঘন করেছে। আরবিতে শব্দটি ব্যবহৃত হয় যখন ধরুন আপনার একটি পাত্র আছে, আপনি এটিকে পানিতে পূর্ণ করলেন, আপনি এত বেশি ঢাললেন যে পানি বাইরে পড়ে যাচ্ছে, একেই বলে তুগিয়ান। শব্দটি দিয়ে সমুদ্র বোঝায়। যখন পানির স্ফীতি ঘটে, বন্যা হয়, এটাও। তাহলে মানুষ কি বলবে বা করতে পারবে তার একটি সীমা আছে। যখন সে তা অতিক্রম করে যায় সেটাই হলো তুগিয়ান। তাহলে আমরা কোরআনে পাই সে দুইভাবে সীমালঙ্ঘন করেছিল। প্রথমত সে নিজেকে রব দাবি করেছিল, দ্বিতীয়ত সে বনী ইসরায়েলকে তাঁর দাস বানিয়েছিল। যখন মূসা আলাইহিস সালাম তার কাছে এলেন, তিনি এই দুইটি বিষয়ে তার সাথে কথা বললেন। ইন্না রসুল রব্বিল আলামিন আন আরসাল মাআনা বানি ইসরাইল, তিনি এই দুইটি বিষয়ে তার সাথে কথা বললেন। ইন্না রসুল রব্বিল আলামিন ইন আরসাল মাআনা বানি ইসরাইল। তাহলে এই দুইটি হলো ফেরাউনের বড় অবাধ্যতা। যাই হোক, ফেরাউনের কাছে যাও যে অবাধ্য হয়েছে, ঠিক যেভাবে তোমরা অবাধ্য হচ্ছ। এর মানে হলো তোমার সমস্যা এটা না যে তুমি পরকালে বিশ্বাস করো না বা তোমার সন্দেহ আছে। তোমার আসল সমস্যা হচ্ছে, গত সূরায় এটা বলা হয়েছে, তোমার আসল সমস্যা হচ্ছে তুমি অবাধ্য হতে ভালোবাসো। তুমি চাও না তোমার কোনো সীমা থাকুক। তুমি চাও না যে তোমাকে কেউ বলুক তোমার এভাবে চলা উচিত, তুমি এটা করবে, তুমি এটা করতে পারবে না, তুমি ওটা করবে না। এগুলো তোমাকে সীমাবদ্ধ করে। কিন্তু অবাধ্যতাই তোমার ভালো লাগে, স্বাধীনচেতা জীবনই তোমার পছন্দ। ইদানিং আমরা একে ব্যক্তি স্বাধীনতা বলি। এটাই হচ্ছে ভাবনাহীন জীবনযাপন। তুমি এর প্রেমে পড়েছ। আর ফেরাউনেরও অপরাধ এটাই ছিল, ইন্নাহু তগা ফাকুল। আমরা এই আয়াত দিয়ে শেষ করব, আর নামাজের পর আমরা সূরার বাকি অংশ পড়ব ইনশাআল্লাহ। ফাকুল হাল্লাকা ইলা আনতাজাক্কা, তারপর বলো। এই বাক্যটি খুবই শক্তিশালী, হাল্লাকা ইলা আনতাজাক্কা। এর ভালো বাংলা হতে পারে, প্রথমত হাল্লাকা মাইলুন, এখানে একটি শব্দ উজ্জ আছে। তোমার মধ্যে কি নিজের কলুষতাকে পরিশুদ্ধ করার কোনো আগ্রহ আছে? তোমার মধ্যে কি কোনো বোধ আছে যে তোমাকে একজন ভালো মানুষ হিসেবে দেখতে চায়? অর্থাৎ নবীদের উদ্দেশ্য ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ুজাক্কিহিম ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাজকিয়া বা পরিশুদ্ধি হচ্ছে নবীদের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি। তাজকিয়া বা পরিশুদ্ধি কি? এটা হচ্ছে কারো ব্যক্তিত্বের কিছু বিষয় নেয়া যা সমস্যাপূর্ণ, যা মন্দ, যা অবাধ্য, সেগুলোকে পরিশুদ্ধ করা। তাহলে আসল প্রশ্নটি হল, মূসা আলাইহিস সালাম ফেরাউনকে যে প্রশ্নটি করেছিলেন, আর যারা পরকালকে বিশ্বাস করে না তাদের জন্য একই প্রশ্ন। আসল প্রশ্ন হল, আপনার ভেতরে কি কোনো বোধ কাজ করে? এমন কোনো গভীর চিন্তা আসে যাতে আপনার মনে হয় যে আপনার একজন ভালো মানুষ হওয়া উচিত? নিজের ভেতরে কোনো মৃদু স্বরও যদি আপনি শুনতে পান, তাহলে আপনার এখনও আশা আছে। যদি সেই স্বর আপনি শুনতে না পান, তাহলে আপনার মধ্যে আর কিছুই বাকি নেই, দাওয়াতের কিছুই আর অবশিষ্ট নেই। শুধুমাত্র আমার বক্তব্য আপনার ভালো লাগছে বা আমার কথায় যুক্তি আছে, এটাই যথেষ্ট নয়।
দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার মধ্যেও কোনো ভালো দিক আছে যা আমার বক্তব্যের সাথে মিলে যাচ্ছে। আপনার মধ্যেও কিছু বিষয় থাকতে হবে যাতে আমাদের দুজনের আলো একত্র হতে পারে। নূরুন আলা নূর। তাহলে ফাকুল হাল্লাকা ইলা আন্তাজাক্কা। পরিশেষে আরবি ভাষায় হাল্লাকা ইলা শব্দটি আসলে খুবই শক্তিশালী অভিব্যক্তি। এটি দিয়ে শুধু ভালোর উপস্থিতিই বোঝায় না, বরং সেই ভালোকে বের করে আনার সদিচ্ছাকেও বোঝায়। সেই ভালোকে বের করে আনার সদিচ্ছা। তাহলে মূসা এখানে ফেরাউনকে বলছেন তিনি এখানে তার ভালো দিক নিয়ে প্রশ্ন তোলেননি, কারণ আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মধ্যেই কিছু ভালো দিক দিয়ে দিয়েছেন। তারা সেই ভালো দিককে অগ্রাহ্য করে, সেটা ভিন্ন কথা। তিনি বলছেন তোমার ভালো দিকগুলোকে প্রস্ফুটিত করার কোনো আগ্রহ কি তোমার মধ্যে আছে? মানে এটাই ছিল শেষ অবলম্বন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাকে দাওয়াত দেবার, কিন্তু সব যুক্তির পরেও তুমি তা অগ্রাহ্য করেছ। তবুও তোমার আশা শেষ হয়ে যায়নি যদি তুমি সত্যের ব্যাপারে তোমার নিজের বিবেককে বিচার করতে দাও। ইনশাআল্লাহ তাআলা আমরা এখানে একটা বিরতি নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সূরা নাজিয়াত পার্ট 2। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, ইচ্ছা করেই আমি এগুলো পুনরায় পাঠ করেছি। যদি এগুলোর বেশ কয়েকটি আমরা ইতিমধ্যেই পড়ে শেষ করেছি, তবুও এই শব্দগুলোর শেষের ছন্দবিন্যাস আমি আপনাদের দেখাতে চাই। মুসা, তুয়া, তগা, তাজাক্কা, তাকশা, আল কুবরা। আয়াতের শেষের মিল লক্ষ্য করুন। ধ্বনিগতভাবেই বোঝা যায় এগুলো একটি প্যারাগ্রাফের অংশ। সবগুলো একই আলোচনার অংশ, একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। আমরা যখন এই পাঠ শেষ করব, আমরা দেখব আবার আয়াতের শেষে অন্য রকমের শেষাংশ। এ থেকে বোঝা যায় ওগুলো হচ্ছে ভিন্ন পর্যায়ের আয়াতসমূহ, যেগুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত, ভিন্ন প্যারাগ্রাফের অংশ। এই ধরনটি কোরআনের আলোচনার একটা বৈশিষ্ট্য। এটা কোরআন পাঠের এমন একটা বৈশিষ্ট্য যার অনুবাদ করাটা সত্যিই দুরূহ। যাই হোক, আমরা আলোচনা করছিলাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে হাল আতাকা হাদিসু মুসা। মুসার আলোচনা, যা এখনও নতুন। মুসার সংবাদ কি আপনার কাছে এখনও পৌঁছায়নি? যখন তার প্রভু তাকে তুয়া উপত্যকায় রেখেছিলেন, তিনি তাকে বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এখানে লক্ষ্য করুন তুয়ায় কি কি ঘটেছিল সে সম্বন্ধে কোরআনে অন্য জায়গায় আপনি বিস্তারিত পাবেন। এমনকি তিনি কিভাবে সেখানে গেলেন, আগুন দেখলেন, তিনি সেখানে যাওয়ার সময় দিক খুঁজে পেয়েছিলেন ইত্যাদি বর্ণনা পাবেন। তাহলে এখানে বিস্তারিত নেই কেন? এখানে এত সংক্ষেপে বলা হয়েছে কেন? আসলে এখানে সেই ঘটনা বর্ণনা করাটা মূল উদ্দেশ্য নয়। এটা মূল উদ্দেশ্য নয়। গল্পের সেই অংশটি এখানে দেখানো হয়েছে যা এই সূরার বাকি আলোচনার জন্য প্রয়োজন, যা পরবর্তীতে আলোচনা করা হবে। সেই গল্পটি কোরআনে কয়েকবারই এসেছে। মূসা আলাইহিস সালামের বর্ণনা কোরআনে মোট ৭০ বার এসেছে। কেন? এমন তো নয় যে আমরা সেই ঘটনাটা জানি না। এর কারণ হচ্ছে সেই গল্পের শুধু সেই অংশটি নেয়া যা ওই আলোচনার জন্য দরকার, সেই সূরার আলোচনার জন্য দরকার।